কিরে বাহার তুই না কি করতেছস? আমার গেটের সামনে গুড়গুড় করতেছস, কি সমস্যা কি? আরে বাবারে বাবা, চুমকি আমারে দেখলে তোর গলার জোরে তো বাইরে যায় গেলা, আস্তে কথা কই পারছ না? তুই আমার গেটের সামনে গুড়গুড় করতেছস, কি সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই কে, আমি আইছি তোর কাছে একটা সুখবর লিয়া। ঝগড়াঝাটি কাজে তো অনেক করছি, আমি আইছি তোর লাগে সমঝোতা করার লিগে। সমঝোতা করতে আছিস তুই নাকি অন্য কোনো দান্দা লয়ে আছিস? সত্যি করে কত? আরে কোনো দান্দা বান্দা নাই কে, আমরা একে অনলাইন থাকি, নিজের মধ্যে একটা মিল মিস করে থাকি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকলে ভালো হয় না? খালি ঝগড়াঝাটি কাইজাকাটি, তুই আমার ক্ষতি করার চেষ্টা করো, আমি তোর ক্ষতি করার চেষ্টা করি, এগুলো করে কোনো লাভ আছে? তাই ওখান থেকে একটা শান্তি চুক্তি করতে আইছি। কি শান্তি চুক্তি? শান্তি চুক্তিটা হলো, মনে করো আমরা এক লগে বড় হয়েছি, একসাথে থাকি, বলতে গেলে আমরা বন্ধু হয়ে গেল। বন্ধুইব বলে সূর্য কি পূর্বতে পশ্চিমে উঠছে নাকি সূর্য উঠেই নেই? আরে সূর্য জায়গায় আছে, ঝামেলা কি? একসাথে আছি, বন্ধু হয়ে যাই না? বন্ধু সুখ দুঃখের আলাপ করলাম, বিপদ আপদে একজনের লেগে আরেকজন আগায় গেলাম, ভালো না? আচ্ছা ঠিক আছে ভাইবা দে উমনে, তোরে পরে জানা মনে যা। আর এটা কি ঘরের থেকে চাইলে না দেওয়া লাগবো নাকি, যে চিন্তা ভাবনা করে কবি বন্ধু এবার চাইছি, খুন তো আর করবার চাই নাকি? আচ্ছা ঠিক আছে যা, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু হইছে। ঠিক আছে তাহলে বন্ধু। হ্যাঁ ঠিক আছে বন্ধু বন্ধু, তোর লোক একটু সুখ দুঃখের আলাপ করে যায়, যেহেতু বন্ধু হয়ে গেছি। আসলে বন্ধু হয়েছে কি, আপনার একটা মেয়ের ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি, মানে কয়ে পারি নেই কোনো সময়। আমি চাইতেছি যে আজকে কয়ে দিই। আরে আছুচ কেলা, তুই মেয়ের কাছে সোজা যা, কয়ে দে মনের কথা, যা রইব। আমি তোরে ভালোবাসি, আমারে তোর আর কি আমি ভালোবাসি, এটাই আমার মনের কথা। ভালোবাসিস মানে কি কইতাছিস উল্টাপাল্টা কথা? আরে তোরে আমি দেখ, ছোটবেলা ঠিক আছে, এই যে আমরা ঝগড়াঝাটি করছি, এটা তো কোনো ভালো কিছু আয় নাই কে। এই যে ভালোবাসা করবো, ভালো কিছু হইব, আমি ছোটবেলার থেকে মনে মনে তোরে ভালোবাসি। এখন মনে হচ্ছে কেউ বানাই, কারণ বয়স হয়ে গেছে না, বিয়ে সাথে দিয়ে দিব, আপা তোর তো বিয়ে সাথে দিয়ে দিব, পরে দেখা গেল তুই বিয়ে করবি আরেক ঠিকা, আমি বিয়ে করবো আরেক দিকে, দরকার আছে এক লগে করে বলি না। তুই যে ভালোবাসবি, ভালোবাসার মতো কোনো যোগ্যতা আছে তোর? আরে বাপ রে বাপ, যোগ্যতা আছে মানে? আমি কি দেখতে শুনতে খারাপ? আমার বাপ দাদার কি কম আছে? জমিদারের বংশধর আছিলাম আমরা। না দেখতে শুনতে খারাপ না, ভালোই আছোস, বাপ মারও সহায় সম্পত্তি আছে, ওটাও সমস্যা না। সমস্যা হইতেছে বংশ, তুই হইতেছিস কিপটা বংশের, তোর বাপে কিপটা, তুই কিপটা। আমার বয়ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার কিপটা বাহার, শুনতেই তো কেমন লাগতেছে, ছি। আরে তোর বয়ফ্রেন্ড হওয়ার পরে যদি কিপটামি করি, তারপরে এই কথা কইছ? তুই খালি রাজি হ না, বয়ফ্রেন্ড হওয়ার পরে দেখ না কি কি করি। তুই যে প্রেম করতে আইছোস, গার্লফ্রেন্ড পালতে হইলে কিন্তু কিছু শর্ত আছে, ওগুলো মানতে হইব। আচ্ছা ক, তোর সব শর্ত আমি মানতে রাজি আছি। কইতাছি শোন, গার্লফ্রেন্ডের দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে হইব, গার্লফ্রেন্ডের দামি দামি গিফট দিতে হইব, জামা কাপড় কিনা দিতে হইব, ঘন্টার পর ঘন্টা তাল লাগে কথা কইতে হইব, ফোনের বিল দিতে হইব, তারপরে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাইতে হইব। আর আরেকটা ব্যাপার, গার্লফ্রেন্ডে কিন্তু মাসিকভাবে একটা মনে করো যে একটা হাত খরচের ব্যাপার আছে, ওগুলাও দেওয়া লাগবে। পারবি এত কিছু মেনটেন করতে? রাজি? হ্যাঁ, রাজি হয়ে গেলাম। টাকা পয়সার অভাব আছে আমগো। ঠিক আছে, টেস্ট পরীক্ষা যদি পাস করতে পারোস, ফাইনাল পরীক্ষা সমস্যা কি, যা। ঠিক আছে, তাহলে বললাম আমি তোর বয়ফ্রেন্ড, আই লাভ ইউ কিন্তু। আরে ঠিক আছে যা। ঠিক আছে কি ক? আই লাভ ইউ বললাম, তুইও ক। আই লাভ ইউ টু, যা। কইছিস কিন্তু, আমি বললাম তোর বয়ফ্রেন্ড, মনে রাখিস। ওরে কপাল আমার, এই কপাল নিয়ে জন্মাইছিলাম, ছিলাম রাজার হয়ে তাইলাম একদম উঠে পুরানি হইয়া। এই কপাল আমার, এই কপাল নিয়ে আমি জন্মাইছি। আমি নাকি আম্মা জান, খুশির একটা খবর আছে আম্মা জান। আম্মা তুমি কান্তাছো গেলা? কান্দুম না তো কি করবো, পরে কপাল আমার কপালে সুখ আছে নি। সবার পরে পয়সা ছিলাম, তোর আব্বা আই আমার উঠে দিচ্ছে নাকি কয় হইয়া যাইবো, এর লেগে চাদর দিয়ে ডাকতাছি। আর রাখো তোমার চাদর মাদর, আমি তো মেয়ে পটাই ভালাইছি আম্মা। কি? আরে পটাইলে হইব নাকি, শাদি করে বাড়িতে নিয়ে আসন লাগবো না? আরে পটাইছি যখন সাদেবি করুম, মাগর মেয়ে তো একটা শর্ত দিয়ে দিচ্ছে। কি সাথে ওজন? এত খিলখিলেও না, শর্তটা তো সোজা না। শর্তটা দিচ্ছে যে ওই শাদি করবো, মাগার প্রমাণ করানো লাগবো যে আমি বয়ফ্রেন্ড হিসেবে ভালো, আমি ওর অনেক ভালোবাসি। আরে এইটা কোনো কঠিন শর্ত হলো নাকি? আরে এটা তো সোজা, তুই সারাদিন ওই মাইয়ার পিছে পিছে লাগা থাকবি, তাইলে ওই মাইয়া মনে করবো যে তুই ওরে ভালোবাসিস, তাহলে পরীক্ষা পাস হয়ে যাবি গা। আরে খালি পিছে পিছে লাগে থাকলে হইব?
অরে দামি দামি গিফট দেওয়া লাগবো, দামি রেস্টুরেন্টে খাওয়ানো লাগবো, অনেক হোটেল নেওয়া লাগবো। কি হলো আম্মা, জব বন্ধ হয়ে গেল কেলা? না আব্বাজান, সত্য তো একটু কঠিনই মনে হইতেছে। কি কই যাচ্ছ আম্মা? তাহলে কি আমার শাদি হইব না, আমার বউ হইব না, আমার পোলা পার হইব না, তোমার দাদি দাদি করে ডাকবো না? হইব না মানে আলবদ হইব। তো চা দিবি হইব, তুই রেস্টুরেন্টও খাইবি, গিফটও দিবি। তোমার জামাই কি দিব টাকা? ওই দিব ঘরে দিব। আর তোর বাপে যদি না দেয় না, কিডনি বেচা তোর প্রেম আমি টিকায় রাখবো। এটা হলো আমার মা, এতদিন একটা কথা বুঝছো? আমার বাহার বলা